বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি অত্যন্ত প্রিয় নবরত্ন। 9 রকমের সবজি দিয়ে নিয়ে চলে এসেছি নবরত্ন। বন্ধুরা, এখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না, সঙ্গে লাইক কমেন্ট করে দেবেন। দেখুন, 9 রকমের সবজি আমি ভেজে নিয়েছি ফুলকপি, আলু, গাজর, পটল, বিনস, টমেটো, সঙ্গে আছে পনির, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাও কিন্তু একটা উপকরণ হিসেবে আপনারা ধরতে পারেন। সমস্ত সবজিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে বানিয়ে নিচ্ছি একটা মশলা। মশলাটি হলো ধনে, জিরে, মৌরি, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। বেশি মিহি না করে হালকা ভেজে দেখুন মশলাটি বানিয়ে নেব। এরপর ভেজে রাখা যে সবজি, ওই সবজিতে দিয়ে দেবো মশলাটি দিয়ে ভালোভাবে মিক্সড করে আর একটু ভাজতে দেব। এইভাবে রেখে দিয়ে ভাজতে দেব। দেখুন, এরপর দিয়ে দেবো টমেটো দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব কাজু, চারমগজ আর পোস্ত দিয়ে। এগুলোকে ভালোভাবে পেস্ট করে দিয়ে দেবো দই দিয়ে পেস্টের মিশ্রণটি করে নেব। এই সময় আমি অন্য একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে ভেজে নিচ্ছি পনির, সঙ্গে ভেজে নেব ক্যাপসিকাম। এর মধ্যেখানে এটা ভাজতে ভাজতে দেখুন আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে এবং পেস্টটি বানানো হয়ে গেছে। পেস্ট দিয়ে দেবো। পেস্ট দিয়ে ভালো করে যত পরিমাণ মতো জল দেব। এটা কিন্তু মাখা মাখা হবে, শুকনো হবে না, জলও থাকবে না, সেইভাবে জল দিয়ে এর ফুটতে দেব। এরপর দেখুন ক্যাপসিকাম আর পনির ভাজা হয়ে গেছে আর এদিকে আমার তরকারি ফুটতে শুরু করেছে। এই সময় আমি কি করব না, দিয়ে দেবো এই ভাজাটি এবং ভালোভাবে মিক্সড করে ফুটতে দেবো মিনিট 2 মতো। এরপর দিয়ে দেবো নুন আর চিনি পরিমাণ মতো। ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। ছড়িয়ে দেবো কাসুরি মেথি। মিনিট খানেক ফুটতে দিয়ে ভালোভাবে নেড়ে তরকারিটি নামিয়ে নেব। হয়ে গেল নবরত্ন কর্মা। আপনারাও বানিয়ে ফেলুন নবরত্ন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের